সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগতম। চলে এলাম আরেকটি নতুন আবহাওয়ার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব আগামীকাল অর্থাৎ 30শে এপ্রিল বুধবারের আবহাওয়া কেমন থাকবে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাপমাত্রা কীরকম থাকবে, আকাশ মেঘলা থাকবে নাকি পরিষ্কার থাকবে, এইসব বিস্তারিত জানবো। তাই আপনাদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে সরাসরি চোখ রাখি স্যাটেলাইট ইমেজে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি স্যাটেলাইট ইমেজে চলে আসি। আর যদি সর্বপ্রথম কথা বলি পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, কোথায় বৃষ্টিপাত কীরকম হবে, আপনাদেরকে সর্বপ্রথম আমি জানিয়ে দেবো। তো এদিকে দেখতে পাচ্ছ যে উত্তরবঙ্গের এখানে কোচবিহার জেলা, দেখতে পাচ্ছ এই যে কোচবিহার জেলা, এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, ঠিক আছে। আর তাছাড়া দেখতে পাচ্ছ এখানে পাশাপাশি দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, শিলিগুড়িতে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার যদি আসে একটু নিচের দিকে অর্থাৎ কিষানগঞ্জ, এই সাইডেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সাথে সাথে পূর্ণিয়ার খবর দেখতে পাচ্ছ, এখানে কোনো রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এবার একটু নিচের দিকে যদি চলে আসি, দেখতে পাচ্ছ এখানে যে মালদাতে হালকা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সাহেবগঞ্জ দেখতে পাচ্ছ, এখানেও হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একটু যদি নিচের দিকে খেয়াল করো, অর্থাৎ এই যে এই জায়গাটা নলহাটি, দুমকা, সিউড়ি, এইসব অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং সাথে সাথে দুর্গাপুর, কাটোয়া, এই জায়গাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। শান্তিপুরে হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বর্ধমানেও একদম হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে সাথে বাঁকুড়াতেও একই অবস্থা, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আরামবাগ, কলকাতা এবং চন্দননগর, এই জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কলকাতায় তুলনামূলক একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে সাথে কোলাঘাট বা খড়গপুর, এগুলোনেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে দেখো, যদি খেয়াল করে হলদিয়া এবং জালেশ্বর, এই দুটি জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি বা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সাথে সাথে দেখতে পাচ্ছ এই জায়গাটি অর্থাৎ বাড়িপাড়ার আশেপাশে যে অঞ্চলটি রয়েছে, এখানে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো এই ছিল পশ্চিমবঙ্গের বৃষ্টির খবর। এবার যদি উপকূলবর্তী অঞ্চলগুলি লক্ষ্য করেও, অর্থাৎ হলদিবাড়ি, গঙ্গাসাগর, এগুলোতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা সোজাসুজি চলে আসবো বাংলাদেশে, দেখবো যে কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে প্রথমে রংপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এর পাশাপাশি পঞ্চগড়, ঠাকুরগঞ্জ এবং দিনাজপুর, এই তিনটি জায়গাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ যে চর রাজীপুর নামক যে জায়গাটি রয়েছে, এখানে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গোড়াহাটেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে সাথে বগুড়া, ময়মনসিংহ, মন্দা, কিশোরগঞ্জ, এইসব জায়গাগুলোতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একটু নিচের দিকে যদি চলে আসি, অর্থাৎ কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, এই অঞ্চলগুলিতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যশোর, খুলনা, বরিশাল, এই জায়গাগুলো নিয়েও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি একদম নিচের দিকে চলে আসি, দেখতে পাচ্ছ অর্থাৎ মাঠবাড়িয়া, কালাপাড়া, এই জায়গাগুলো নিয়েও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার যদি একটু লক্ষ্য করো যে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া কেমন থাকবে, তো দেখতে পাচ্ছ ঢাকাতে ব্যাপক পরিমাণে এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকার যে অঞ্চলটি অর্থাৎ কাপাসিয়ার এবং তার পাশাপাশি কিশোরগঞ্জ, এই অঞ্চলটিতে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার আশেপাশে অর্থাৎ সিরাজগঞ্জ, নগরপুর, তারপরে যে ফরিদপুর, এই অঞ্চলগুলি নিয়ে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা চোখ রাখি যে বেলা বাড়ার সাথে সাথে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, তো দেখতে পাচ্ছ যে কলকাতাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি অর্থাৎ চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, এগুলো নিয়েও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি উত্তরবঙ্গের কথা বলি, তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছ যে এখানেও বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই, শুধুমাত্র দার্জিলিং ও শিলিগুড়ি, এই দুটি জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হালকা রয়েছে। তো এই ছিল বৃষ্টিপাতের খবর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের। তো চলো এবার আমরা দেখে নিই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কীরকম বাতাস বইবে বা কোথায় কেমন ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো আমি ম্যাপটা পরিবর্তন করলাম এবং তোমরা দেখতে পাচ্ছ যে বুধবার বেলা 10টা নাগাদ কোথায় কীরকম আবহাওয়া থাকবে, ঠিক আছে। তো সর্বপ্রথম যদি পশ্চিমবঙ্গের কথা বলি, তো দেখতে পাচ্ছ আলিপুরদুয়ারে 6 কিলোমিটার বেগে বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে শিলিগুড়ি রয়েছে, শিলিগুড়িতে 9 কিলোমিটার বেগে হালকা হাওয়া বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছ করণদিঘি, কিষানগঞ্জ, পূর্ণিয়া, এই অঞ্চলগুলি নিয়ে 8 কিলোমিটার বেগে হালকা বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি নিচে দিকে খেয়াল করো, অর্থাৎ মালদায় 5 কিলোমিটার বেগে বাতাস বওয়ার সম্ভাবনা আছে এবং ধুলিয়ানেও সেম একই অবস্থা। এর পাশাপাশি দেখতে পাচ্ছ নলহাটি, দুমকা,
দেউরিয়া, সিউড়ি এগুলোরও 3 থেকে 4 কিলোমিটার বেগে হালকা হাওয়া বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা একটু নিচের দিকে খেয়াল করি, ঠিক আছে, দেখতে পাচ্ছ কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এগুলো কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বাতাসের গতি একদম কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি কথা বলি কলকাতার, তো কলকাতাতে 3 কিলোমিটার বেগে বাতাস বওয়ার সম্ভাবনা আছে এবং খড়গপুরে সেম একই অবস্থা 3 কিলোমিটার বেগে বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখতে পাচ্ছ বাঁকুড়াতে চলে এলাম, বাঁকুড়াতেও সেম একই অবস্থা 3 কিলোমিটার বেগে, পুরুলিয়াতে 6 কিলোমিটার বেগে হালকা দমকা বাতাস বওয়ার সম্ভাবনা আছে। তো এখানে দেখতে পাচ্ছ দীঘাতে চলে এসেছি, আর দীঘাতে 6 কিলোমিটার বেগে বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি কথা বলি বাংলাদেশের, তো দেখতে পাচ্ছ বাংলাদেশের পঞ্চগড়ে 8 কিলোমিটার বেগে হালকা বাতাস বইবে, ঠাকুরগঞ্জে বইবে 5 কিলোমিটার বেগে, এর পাশাপাশি রংপুরে দেখতে পাচ্ছ 3 কিলোমিটার বেগে বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে, দিনাজপুরে রয়েছে 2 কিলোমিটার বেগে দমকা বাতাস বওয়ার সম্ভাবনা, ঘোড়াঘাটে রয়েছে মাত্র 5 কিলোমিটার বেগে দমকা বাতাস বওয়ার সম্ভাবনা। এর পাশেই দেখতে পাচ্ছ মহাদেবপুরে রয়েছে 4 কিলোমিটার বেগে, বগুড়াতে রয়েছে 3 কিলোমিটার বেগে, এর পাশাপাশি সিংড়াতে রয়েছে 3 কিলোমিটার বেগে, রাজশাহীতে বইবে 3 কিলোমিটার বেগে, এর পাশাপাশি দেখতে পাচ্ছ পাবনাতে 3 কিলোমিটার বেগে বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে, নগরপুরে রয়েছে 3 কিলোমিটার বেগে, কাপাসিয়াতেও সেম একই অবস্থা 3 কিলোমিটার বেগে, এর পাশাপাশি কিশোরগঞ্জেও 4 কিলোমিটার বেগে। এর পাশাপাশি সিলেটের যদি কথা বলি, তো সিলেটে দেখতে পাচ্ছ 3 কিলোমিটার বেগে বাতাস বওয়ার সম্ভাবনা আছে, আর এখানে যে মৌলভীবাজার আছে সেখানে 2 কিলোমিটার বেগে। তো এবার আমরা যদি একটু নিচের দিকে আসি, অর্থাৎ কুমিল্লার এলাকাতে, তো দেখতে পাচ্ছ কুমিল্লাতে 3 কিলোমিটার বেগে, ফরিদগঞ্জে রয়েছে 4 কিলোমিটার বেগে হালকা বাতাস বওয়ার সম্ভাবনা, আর এখানে যে মতিরহাট রয়েছে মতিরহাটে 5 কিলোমিটার বেগে এবং বরিশালে 2 কিলোমিটার বেগে। এবার যদি আমরা নিচের দিকে আসি, অর্থাৎ উপকূলবর্তী এলাকায়, অর্থাৎ খুলনাতে, তো খুলনাতে দেখতে পাচ্ছ একদম ধীর গতিতে বায়ু বইবে, অর্থাৎ 1 কিলোমিটার বেগে, এবং মাঠবাড়িয়ার কথা যদি বলি, তো মাঠবাড়িয়াতে একদম 1 কিলোমিটার বেগে। তো এই ছিল বুধবারের কোথায় কেমন বাতাস বইবে বা ঝোড়ো হাওয়া বইবে তার আপডেট। এবার আমরা দেখব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কীরকম তাপমাত্রা থাকবে বুধবার। তো চলো আমি তাড়াতাড়ি ম্যাপটা পরিবর্তন করে নিই। তো সবার প্রথমে পশ্চিমবঙ্গের উত্তরভাগের অঞ্চলগুলির কেমন তাপমাত্রা থাকবে তা আমরা দেখে নেব। তো যদি কথা বলি এখানে আলিপুরদুয়ারের, তো আলিপুরদুয়ারে তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি এর আশেপাশে, ঠিক আছে। শিলিগুড়িতে তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশাপাশি। এরপর যদি আমরা কথা বলি পূর্ণিয়ার, তো পূর্ণিয়াতে থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, মালদায় থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, এবং দেখতে পাচ্ছ এখানে চলে এলাম আমি, ধুলিয়ানে থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, নলহাটিতে থাকবে 31 ডিগ্রি তাপমাত্রা, সিউড়িতে থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর কাটোয়াতে থাকবে 30 ডিগ্রি, দুর্গাপুরে থাকবে একটু বেশি অর্থাৎ 33 ডিগ্রি সেলসিয়াস, এবং পুরুলিয়াতে থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা, বাঁকুড়াতে থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস, এবং বর্ধমানে থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস। আর যদি কথা বলি শান্তিপুরের, তো শান্তিপুরে থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং চন্দ্রনগরে দেখতে পাচ্ছ চলে এসেছি, চন্দ্রনগরে থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, পাশাপাশি দেখতে পাচ্ছ আরামবাগে থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস, এবং দেখতে পাচ্ছ কলকাতাতে থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, আর কোলাঘাটে থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস, খড়গপুরে থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং দেখতে পাচ্ছ হলদিয়ারও যদি কথা বলি, তো হলদিয়াতে থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, এবং জালেশোয়ারে থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি দেখতে পাচ্ছ গঙ্গাসাগরে থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস, এবং হলদিবাড়িতে 31 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা দেখে নেব যে বাংলাদেশের কোথায় কীরকম তাপমাত্রা থাকবে। তো সর্বপ্রথমে আমি চলে যাব পঞ্চগড়ে, এবং পঞ্চগড়ে থাকবে তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশাপাশি, এবং ঠাকুরগঞ্জে থাকবে একই রকম 28 ডিগ্রি সেলসিয়াস। যদি কথা বলি যে দিনাজপুরের, তো দিনাজপুরে 29 ডিগ্রি সেলসিয়াস, রংপুরেও থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস, এবং চোরঘাটে যদি কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছি 30 ডিগ্রি সেলসিয়াস, এবং মহাদেবপুরে থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস। যদি কথা বলি বগুড়ার, দেখতে পাচ্ছ বগুড়া তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস, এবং যদি কথা বলি সরিষবাড়ি, তো এর তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস, এবং চলে আসলাম ময়মনসিংহে, এবং ময়মনসিংহে থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। এবার যদি কথা বলি মাদানের, তো মাদানের তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস, কিশোরগঞ্জে তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস, এবং চলে আসলাম মৌলভীবাজারে 30 ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা, এবং সিরাজগঞ্জে থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবার চলে আসলাম কাপাসিয়াতে দেখতে পাচ্ছি 29 ডিগ্রি সেলসিয়াস, এবং পাবনাতে থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস। যদি কথা বলি যে মেহেরপুরের, তো মেহেরপুরে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে, এবং যদি কথা বলি যে ফরিদপুরের, তো ফরিদপুরে থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস, এবং খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলির তাপমাত্রা একটু বেশি থাকবে অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াসের আশাপাশি, এবং মাঠবাড়ির কথা যদি বলি, তো এখানেও 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে, এবং লালমোহনে থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস। এবার যদি কথা বলি চিটাগংয়ের, তো চিটাগংয়ে থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস, এবং দেখতে পাচ্ছ যদি বেলা বাড়ে,
তো বেলা বাড়ার পাশাপাশি আবহাওয়া কীরকম থাকবে আমি তাও বলে দিচ্ছি। তো বেলা বাড়ার পাশাপাশি থাকবে চিটাগংয়ে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মতিরহাটে থাকছে 27 ডিগ্রি, বরিশালে তাপমাত্রা হবে 27 ডিগ্রির আশেপাশে, এবং ফিরোজপুরে থাকবে 27 ডিগ্রি, খুলনাতেও 27 ডিগ্রি, অর্থাৎ প্রায় অঞ্চলে 26 থেকে 27 ডিগ্রি এর আশেপাশে তাপমাত্রা থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও আবহাওয়ার খবর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।